নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকের ভিডিওতে সেকেন্ড পার্ট। তো সুকান্ত দাদা আমি ফার্স্ট পার্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে নিচের কেজে কীভাবে কী খাবার দেবেন, কী প্রোডাকশান কীভাবে। যদি ভিডিওটা না দেখার আগে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নেবেন। তো দাদা, নতুন বছরের শুরু হবে আর 6-7 দিন পর। তো তুমি কি আমার সাবস্ক্রাইবারদের কিছু বলো? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। রাহুলের যারা সাবস্ক্রাইব, ওর পিছনে সবাই থেকো। ও অনেক খেটে খুঁটে ভিডিওগুলো বানায়, ওর পিছনে থেকে ওকে হেল্প করো যাতে ও আরও এগিয়ে যেতে পারে। খুঁটিনাটি সব কিছু ও দেখে তোমাদেরকে ভিডিওগুলো দেখায়। অবশ্যই তোমাদের নিশ্চয়ই উপকারে লাগে এই ভিডিওগুলো থেকে। অতএব ওর পিছনে থেকো, ওকে হেল্প করো ছোটো ভাইয়ের মতো। নতুন বছর আসছে, সব ভালো ভাবো। সবকিছু কালো যেসব কালিগুলোকে দূরে করে দাও। অবশ্যই আমরা বলেছিলাম করোনাকে জয় করবো, জয় করেছি। অতএব কালি যা কিছু খারাপ সব পিছনে রাখো। আমার শত্রু আমার কাছে ভালো, যে ভালোবাসে সেও ভালো। অতএব সবাই একভাবে থাকো, সবাই ঠিক থাকলেই ভালো, কোনো ব্যাপার নয়। পাখির বাজারটা এখন একটু খারাপ যাচ্ছে। অবশ্যই চারিদিকে দেখছি ছেলেরা সব ভ্যানে করে করে খাঁচা বিক্রি করে দিচ্ছে, এগুলো দেখে খুব দুঃখ লাগছে আমার। তোমরা চারটে হলেও বদ্রিকা পুষে রাখো। পাখি তুলো না, পাখিটা খুব শখের জিনিস। পাখি খুব চোখকে আরাম দেয়। এই যে পাখির খাঁচার সামনে যখন আমি দাঁড়াই না, আমার অনেক কিছু স্ট্রেস থাকে, সেগুলো কেটে যায়। পাখিকে এইভাবে তুলে দিও না তোমরা, তোমাদের কাছে অনুরোধ। আজকে 90 টাকা কিলো দানা হয়ে গেছে, অনেকে পাখি রাখতে পারছে না। গরিব ছেলেরা পাখি তুলে দিচ্ছে, বিশেষ করে তাদের জন্য আমার খুব দুঃখ হয়। যাদের প্রচুর পয়সা তারা তো থাকবেই, পাখি আজকে মেরে ফেলছে, কালকে আবার কিনে আনছে। এই গরিব গরিব ছেলেগুলো যাতে পাখি করে খেতে পারে, আমার সেইটাই ইচ্ছা বরাবর ছিল, এখনো আছে। তোমাদের ওই জন্য আমি বাংলা ওষুধের ওপর কি করে পাখি করা যায় সেটা বারবার বলি। কেউ কেউ হয়তো সফল হও, তোমরা এইভাবে চেষ্টা করে যাও যাতে পাখি তোমরা করে এগিয়ে যেতে পারো, 2 পয়সা কামাতে পারো। অত বড় লোকই কায়দায় তোমায় পাখি করার দরকার নেই। মোটামুটি ভাবে পাখি করো, কিন্তু পাখি তুলে দিও না। আজকে পাখির অবস্থা খারাপ আছে, সারা জীবন থাকবে না, পাখি কিন্তু আবার ফিরে আসবে। এখন হয়তো কমে গেছে, কিন্তু কমে গেছে মানে একদম তো কমে যায়নি, ঠিক আছে। 800, 1000, 900 বিক্রি হচ্ছে গোল্ডেন। করবে তুমি, বেশি বাচ্চা করবে, কিন্তু ওই বাংলা সিস্টেমে করো, কোনো অসুবিধে নেই। আর যে পাখি যেটা ডায়েট, যেটা খেতে চায় সেগুলো খাওয়াও, একদম কোনো ব্যাপার না। এবার দেখো তো দাদা, এই পাখির যে সেটআপটা প্রথমত বলে দিই যে এখানে কিন্তু জানলায় কিন্তু কাঁচ আছে, ডিরেক্ট রোদ্দুরটা খুব সুন্দর পড়ে। যে নিচের যে সেটআপটা তার থেকে কিন্তু উপর সেটআপটা খুবই সুন্দর। তো পাখির সাইজগুলো দেখলে আমরা বুঝতে পারবেন যে গোল্ডেনের ফিস পাখি দেখুন, সাইজটা কিন্তু অনেকটা চড়ুই পাখির মতো বড় বড় সাইজ আছে। তারপর দাদা নতুন একটা পাখি দেখলাম, প্যারট ফিশ, সেটা উপরে যে যার করছে ডিম বাচ্চাগুলো হচ্ছে তার পাখিগুলো দেখলাম, সেই পাখিগুলো ওইটা নিয়ে ছেড়ে রাখছে। দেখো এখানে বাচ্চা মেয়ে, এটা আপেলটা খাবে, তাই তো? আপেল দাও, আপেলটা আমি এখানে এটা আমার হাতে আছে, কিন্তু ছোট একটা আপেল কুচার দিয়ে চলে আসবি। আগে দেবো এই প্যারট ফিশকে। ওই দেখতে দিয়ে চলে আয়, এখানে বন্ধ করে রেখে দিয়ে দেখবো। ও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা খায়। চলে আসে, অনেকেই আছে জানে না যে প্যারট ফিশকে আপেল কুচানো দিতে হয়। দেখুন খুবই সুন্দরভাবে খায়। অত সামনে যাবে, দেখুন খুবই সুন্দর। দেখুন আপেল দিদি কিন্তু পাখি খেলে চলে গেল, দেখুন খেয়ে চলে গেল। তো আমাদের হাতে ক্যামেরা দেখে পাখি ভয় পাচ্ছে, কিন্তু খেলেও আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। সৌরভ, এইদিকে কিন্তু গোল্ডেন ফিঞ্চ পাখিগুলো দেখুন, সাইজগুলো দেখুন, পাখির হেলথ দেখুন, পাখির স্টেটটা দেখুন কত সুন্দর। পাখির স্পিড দেখলে বুঝি আর পাখি কেমন আছে। তো এখানেও দাদা স্টার ফিঞ্চ আছে, এখানে যেন হয় বাস্কেটে দেখলাম একটা কিন্তু ডিমও পেয়েছে, একটা ডিমও পেরে দিয়েছে। খুবই সুন্দর পাখিগুলো, বেশ লম্বা লম্বা, হেলথ খুবই সুন্দর, ভালো, খুবই সুন্দর। বাচ্চা ছিল আগের বাড়ি থেকে এসে, তাই ওটা রাস্তা রেডি হচ্ছে একদম। বাহ। তো ওর উপরে কিন্তু জাম্বু আছে, জাম্বু জেব্রা ফিঞ্চে, এগুলো বড় জাম্বু। দেখুন ওটা রেস্ট হয়ে গেছে। ওই ফেসটা যে মেলটা আছে, মেলটা কিন্তু একটু রোদ্দুরটার কারণে একটু কালারটা একটু অসুবিধা হচ্ছে। আমি দেখাচ্ছি, যতটা আমরা ভালোভাবে দেখাবো আপনাদেরকে। দেখুন মেল পাখিটা কিন্তু ফেসটা একটু রেড আছে, রেড পুরো ঘাট থেকে মাথা রেড। দেখুন খুবই সুন্দর, একদম মেল ফিমেল আছে। এগুলো ডিম কিন্তু প্রস্তুতিং করবে দাদা আমাদের। আর দাদার যে জেব্রা ফিশগুলো রেডি করে, সেই রেডি করা জেব্রা ফিশ দেখে দিই। এই দেখুন হ্যাঁ, ওদের এবার দেওয়া হবে। গরমের
খুবই সুন্দর। পাখিগুলো কিন্তু রেডি হচ্ছে এগুলো। এই যে জেব্রা ফিশ গুলো দেখলেন, এগুলো কিন্তু রেডি হচ্ছে। এইখানে দেখো প্যারট ফিঞ্চের বাচ্চা ফুটেছে, দেখাচ্ছি ওপরের ঘরে বাচ্চা ফুটেছে প্যারট। দেখে নেন, ওখানে কিন্তু বেঙ্গলি পাখি দিয়ে এই যে প্যারট ফিঞ্চের ডিম দেওয়া হয়েছিল পোস্টারিং, সেখানেও কিন্তু বাচ্চা ফুটেছে। এই যে পোস্টারিং করলেই হয় না যে বেঙ্গলি পাখিকে দিলাম, অনেক সময় দেখবেন বেঙ্গলি কিন্তু ডিম বাচ্চা ফোটাতে পারে না। এটা কেন ফোটাতে পারে না? দাদা কিন্তু মেল ফিমেল কনফার্ম করে দেওয়া আছে। দেখুন পাখি বসে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ও ডিম ছেড়ে বেরোবে না বলছে। দেখুন, এই দেখুন ডিম ছেড়ে বেরিয়ে গেল, দুটো বাচ্চা ফুটেছে, একটা ডিমও আছে। তিনটে ডিম আছে, তিনটে ডিম আছে না? তিনটে ডিম আছে, খুবই সুন্দর। ওপরতে দেখুন দেখতে এসছে দাদাকে, খুবই সুন্দর। সব পাখিগুলো রেডি হচ্ছে। আগে কিন্তু আমরা জেব্রা ফিশ পাখি কিনে এনে ভালোভাবে রেডি করতে হবে। জেব্রা ফিশ, বেঙ্গলি ফিশ এগুলো রেডি করলে তবেই কিন্তু ভালোভাবে ডিম বাচ্চা পাওয়া যাবে। তারপর দাদা এই যাওয়ার খবর কি আছে? যাওয়ার বাচ্চা একটা হয়েছে, এবারে আবার ডিম আছে। হ্যাঁ, এটা অনেকদিন আগে দেখছিল তাই তো? এবার আগের বছর 20টা বাচ্চা হয়েছিল, দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম। আগের বছর 20টা বাচ্চা হয়েছিল। একদম। বেঙ্গলি একটু সম্বন্ধে একটু আমার সাবস্ক্রাইবারে জানা দাদা, যে বেঙ্গলি পাখি যখন আপনাদের পোস্টারিং করতে হবে তো কিভাবে? বেঙ্গলি তোমাকে বেশিরভাগ সময় হাট থেকে ওরা ধারি বেঙ্গলি না কিনে, কারণ বিডারের কাছে ছোট যে বাচ্চা বেরোচ্ছে সেই পাখি কেনা। একদম। সেই পাখি তুমি গোটা 20 বা 40 তোমার যেরকম লাগবে কিনে রেখে তৈরি করবে। অবশ্যই বিভিন্ন রকম দানা তাকে খাওয়াবে, মিক্সিং দানা ফানা আছে, মানে আগে প্র্যাকটিস করা যাবে। তৈরি করতে করতে একবার যদি ওর বাচ্চা তুললো ভালো, না যদি তুললো তাতে অসুবিধা নেই। এই করতে করতে পাখিটা সেটিং হয়ে যাবে তোমার কাছে, তারপরে ওদের এই গোল্ডেন ফোল্ডেনের ডিম দেওয়া যাবে। ডিম দিতে হবে, তাই তো? তুমি ওটাকে মেল ফিমেল রাখবো, যে অনেকে বলে দুটো মেল রেখে দাও। আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে এই যে 3টে ফিমেল রাখা আছে। দেখো, আচ্ছা দেখো এখানে, দেখো এখানে আছে 3টে ফিমেল। ফিমেল পাওয়া যায় না বলে 3টে আলাদা রেখে দিয়েছি, কোথাও ফিমেল কেটে গেলে ওখানে দেওয়া হবে। আচ্ছা, এখান থেকে ঝাঁক থেকে বেশি আমি রেখে দিয়েছি। আচ্ছা, বুঝতে পারলেন। আমি সবসময় পেয়ারিং করি, পেয়ারিং করে পেয়ার দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ারিং করে দিই। আর পাখি হচ্ছে না কেন, পাখি তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে। ফার্স্ট এখানে ইয়েলো গোল্ডেন সাইজ দেখো, বড় বড় পাখি দেখালাম কত সুন্দর। দেখুন বড় বড় পাখি, ক্যামেরার কারণে বা সূর্যের এফেক্টে লাইটের কারণে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু খুবই সুন্দর। এইসব পাখি ডিম পারলে বড় বড় 6টা ডিম 6টাই ফাটাই হবে। অবশ্যই আমাকে ফোন করে দাদা ডিম হচ্ছে, ফাটছে না, ফুটছে না। ফুটবে কি করে? তুমি ভুলভাল জায়গা থেকে পাখি কিনলে তো হবেই না। অবশ্যই পাখি 10 টাকা 20 টাকা বেশি যায়, পাখি ভালো কোয়ালিটির কিনবে। একদম। আর পাখি তুলে দেবে না, পাখি এমন কিছু ভয় পাওয়ার মতো ব্যাপার হয়নি যে পাখি তুলে দিতে হবে। অনেকে চাইছে যে ছোট ছোট বিটার গুলো মরে যায়। তুমি আজকে দানা কিনতে পারছো না, 90 টাকা কিলো দানা, পাখি তুলে দিচ্ছ, এটা করো না। একদম। বড়রা থেকে যাবে, বড় যারা আছে তারা থেকে যাবে। তারা চাইছে ছোটখাটো যারা উঠে এসছে তারা মরে যায়। এই যে আমি ভিডিও করি, কিছু কথা বলে দিই, অনেক রকম গায়ে লাগে, তাই সব বলে দিচ্ছে, সব ওষুধ দেখিয়ে দিচ্ছে। আমি চাই গরিব গরিব ছেলেরা উঠে আসুক, বড় যারা আছে তারা মরে যাক। আমার কি আছে, মানে ভালো চাকরি করি, আমি যদি পাখি না পুষি আমার কিছু হবে না, কোনো ব্যাপার না। কিন্তু গরিব যারা ছোট ছেলে পাখি করতে আসছো, তারা আমাকে দরকার হলে ফোন করো, কোনো ব্যাপার না, আমি সাহায্য করবো। কিন্তু ভাই পাখি তুলো না তোমরা। আর গোল্ডেন একটু মল্টিং এর সম্বন্ধে কিছু যদি বলো আমাদের সাবস্ক্রাইবারদের। গোল্ডেন মল্টিং এর ব্যাপার না, অনেকে তো মল্টিং করে নাচে, সব মরে যাবে। আমার কাছে কোনোদিনই কোনো পাখি মরে না, তোমরা তো এসে দেখো। অবশ্যই। ওই যে বাচ্চা বেরিয়েছে, যে খাঁচা রেডি আছে, এবার এখানে সব ভরে দেবো। ওই পাশে 50-60টা করে করে দুটো খাঁচাতে বাচ্চা, 100-150 বাচ্চা ছেড়ে দেবো। এরা এইভাবেই থাকবে, তুমি ভিডিও করতে আসবে, দেখবো এইভাবেই আসে ওরা। ওরকম ভাবেই পালক পাল্টাতে পাল্টাতে বিক্রি হয়ে যাবে, একসময় মরে যাবে। এবার সে 2-4টে পাখি এদিক ওদিক মরতেই পারে, সে কেউ ভগবান নয় বলবে যে মরবে না, কেউ বলতে পারে না। ভগবানের ওখানে হোয়াইট কালার বেঙ্গলি আছে না? হোয়াইট বেঙ্গলি আছে। তো আমি দাদাকে দেখাতে বলছি, তো এখানে কিন্তু হোয়াইট কালার বেঙ্গলি আছে, দেখে দেখো একটু হোয়াইট কালার বেঙ্গলি, খুবই সুন্দর। এগুলো কিন্তু খুব রেয়ার কিন্তু এখন পাওয়া যায় না বলে গেলে। দেখুন এগুলো কিন্তু এর বাচ্চা রয়ে দিল, এই 2 বছর ফাটাবে, সাদা বাচ্চা, এর একটা ডিমান্ড আছে। হোয়াইট বেঙ্গলি খোঁজ এলো, এই তো বাচ্চা ছিল 7টা, নিচে বিক্রি করে দিল, আর 2টো আছে, 5টা নিয়ে গেল একজন। হোয়াইট বেঙ্গলি হোয়াইট হয়, ক্রিস্টেড হয়। এরা আবার ইয়েলো গোল্ডেনের বাচ্চা খুব ভালো তোলে। হোয়াইট গুলো, এই ইয়েলো গোল্ডেনের বাচ্চা 3টে বেরিয়েছে এই সিজনে, প্রথম দেখা। এই তো কি বলে বলছেন, ওদের তো হোয়াইট আছে, বাচ্চা থাকে হোয়াইট থাকে, সেই কারণে এই 3টে বাচ্চা বছর প্রথম বেরিয়েছে হলো। ফার্স্ট লটের বাচ্চা নিচে থেকে আনা হয়েছে, আরো বাচ্চা উঠবে, দেখলে তো বাচ্চা ভর্তি আছে।
আমাদের পরে ভিডিও করতে হলে দেখবে এইসব ঘোর ভরে গেছে খাঁচায়। কোনো মল্টিং নিয়ে কোনো চাপ নেই, একটু রোদে রাখতে হয় পাখিকে হালকা। এই যে যেভাবে আছে পরিবেশটা, একদম। তোমার যদি অসুবিধা সেরকম হয় ছোট খাঁচায় ভরে নিয়ে একটু রোদে দেবে। সবার তো এরকম সিস্টেম নেই ঘরে। তোমার জায়গায় যদি অসুবিধা, একটু রোদ লাগালে পাখিটা ভালো থাকে, অসুবিধা হয় না। ঠিক আছে বন্ধুরা, তো দাদা মুখ দিয়ে শুনলেন কিভাবে কি করতে হবে অবশ্যই। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিও। রাহুলের পাশে থেকে।